আপনি একটি অফিসে জব করেন। আপনার বস মাইক্রোসফট এক্সেলে কিছু কাজ আপনাকে দিয়েছে। আপনি সেই কাজগুলো যথাযথভাবে পারেন না। তাহলে কি আপনার ভালো লাগবে? আসসালামু আলাইকুম, আমি সোহেল। ওয়েলকাম টু dhshoheltech চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার বস অফিসের কিছু স্টাফ ইনফরমেশনকে আপডেট করে ওনাকে একটা রিপোর্ট দিতে বলেছেন, এবং এই রিপোর্টটা দিতে গেলে আপনি কতটা স্মার্টলি এবং সুন্দরভাবে উপস্থাপন করবেন সেটাও একটা বিষয়। ফলে আপনি আপনার বসের কাছে আপনি মাইক্রোসফট এক্সেলে যে কাজগুলা করবেন সেটা যথেষ্ট পরিপাটি এবং সুন্দরভাবে গুছিয়ে যদি দিতে পারেন, তাহলে বসের কাছে আপনার ইমপ্রেশনটা ভালো হবে। তো আমরা এখানে মাইক্রোসফট এক্সেলে বেশ কিছু নাম অলরেডি লিখে রেখেছি। এখানে আজকে আমরা দেখাবো কিভাবে প্রিন্ট টাইটেলস অ্যাড করতে হয়। প্রিন্ট টাইটেলস জিনিসটা আসলে কি? ধরুন আমি এখানে প্রায় 200 প্লাস স্টাফের ইনফরমেশন আপডেট করেছি। এখন আমি যখন এটা প্রিন্ট ভিউতে দেখব, তখন দেখেন প্রিন্ট ভিউতে দেখলে আমাকে এখানে শো করছে 8টা পেজ রয়েছে। স্টাফ ইনফরমেশন, আইডি নং, নেম অফ স্টাফ, ডেজিগনেশন, গ্রেড, ওয়ার্ক স্টেশন এবং হোম ডিস্ট্রিক্ট। ফলে আপনাকে এই যে লেখাটা রয়েছে প্রথম রোটা, যে রোটা রয়েছে সেই রোটাকে আপনাকে সবসময় প্রতিটি পেজের প্রথমেই আপনার এটা থাকতে হবে, নতুবা আপনার বোঝা যাবে না যে আসলে আপনি কি চেয়েছিলেন। এখন আমি এখানে দেখাচ্ছি, দেখেন প্রথম পেজে কিন্তু এটা রয়েছে, কিন্তু যখন আমি দ্বিতীয় পেজে যাচ্ছি তখন কিন্তু আর এটা দেখা যাচ্ছে না যে এটা মানে কি, এটা মানে কি। আবার একটু বড় করে দেখাই, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, এবং এগুলার মানে কি আসলে বোঝা যাচ্ছে না। ফলে আপনাকে এখানে একটা টাইটেল যুক্ত করতে হবে, অর্থাৎ নেম টাইটেলটাকে এখানে আপনাকে যুক্ত করতে হবে। এটা যুক্ত করতে আপনাকে চলে যেতে হবে প্রিন্ট টাইটেলসে। এখানে যাওয়ার পরে দেখেন এখানে শিট লেখা আছে। শিট লেখা থাকায় এখানে আমাদের যে জিনিসটা বলছে, রোজ টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ যে রো গুলা রয়েছে এটা প্রত্যেকটা পেজের টপে রিপিট থাকবে, অর্থাৎ শো করবে। তাহলে আমরা এই রোটা চাচ্ছি, অর্থাৎ 4-এর রোটা আমরা চাচ্ছি। তাহলে আমরা এখানে গিয়ে 4-এর রোটা যদি ক্লিক করি, দেখেন লগ 4 ইস টু লগ 4, অর্থাৎ এই রোটা আমাদের সব সময় থাকবে। এটা যদি আমি ওকে করে দেই তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গিয়েছে। আবার যাই আমি প্রিন্ট ভিউতে যদি দেখি, দেখেন এখানে আমাদের প্রথম পেজে 1 নাম্বার পেজে এটা রয়েছে, 2 নাম্বার পেজেও কিন্তু এটা রয়েছে। একটু বড় করে দেখাই, এটা 3 নাম্বার রোতেও রয়েছে, 4 নাম্বার রো, 5 নাম্বার রো, 6 নাম্বার রো, এভাবে প্রত্যেকটি রোতে রয়েছে। ফলে আপনি খুব সহজে এই কাজগুলা করতে পারবেন। তো ধন্যবাদ আমাদের dhshoheltech চ্যানেলের সাথে থাকার জন্য। যদি আপনি এখান থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ক্লিক করে রাখুন বেল আইকনটি, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপনার কাছে চলে আসে। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আসব।